হ্যালো স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স, আমি অভিমন্যু। আর আজকে আমরা যে বিষয় নিয়ে পড়বো সেটা হচ্ছে এমআইএস, অর্থাৎ মার্কেটিং ইনফরমেশন সিস্টেম। আমরা আমাদের আগের ভিডিওতে সোয়াট অ্যানালাইসিস সম্পর্কে জেনেছি। তো সোয়াট অ্যানালাইসিস কি করা, বিভিন্ন তথ্যকে ওরা অ্যানালাইজ করে, আর সেই যে তথ্যগুলো আছে সেইগুলো যে প্রসেসে পাওয়া যায়, যে প্রসিডিওর সেই তথ্যগুলো কালেকশন এবং তার সেগ্রিগেশন হয়, সেটাকেই কিন্তু এক কথায় এমআইএস বলা হয়। তো দেখা যাক আজকে আমাদের এমআইএস এর যে পড়বো তার এজেন্ডাগুলো কি কি হবে। আজকে আমরা যে যে বিষয়গুলো নিয়ে পড়বো এমআইএস এর, ফার্স্ট হচ্ছে ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা, ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ এর বৈশিষ্ট্য, টাইপস অফ এমআইএস, এমআইএস এর ধরন, কম্পোনেন্টস অফ এন এমআইএস অর্থাৎ এমআইএস এ কি কি উপাদান রয়েছে, আর এর কনক্লুশন। তো শুরু করা যাক ডেফিনেশন দিয়ে। What is MIS? Marketing Information System is a system of people, equipment, and procedure to gather, sort, edit, analyze, evaluate, and report data. It helps distribute timely and pertinent data for marketing decision makers. অর্থাৎ কি বলছে, এমআইএস একখানা প্রসিডিওর, একটা সিস্টেম, সেটা সিস্টেমটা কিসের কে কে রয়েছে সিস্টেমে, পিপল মানুষ রয়েছে, যন্ত্রপাতি রয়েছে ইকুইপমেন্ট, এবং একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। তো এই তিনজন মিলে কি করছে, বিভিন্ন তথ্যকে জড়ো করছে, সেগুলোকে ভাগ করছে, সেগুলোকে এডিট করছে, তারপর তাদের বিশ্লেষণ হচ্ছে, মূল্যায়ন হচ্ছে, এবং তারপর সেই তথ্যটাকে ওরা জমা দিচ্ছে। তো এটা কি বলছে, ইট হেল্পস ডিস্ট্রিবিউট টাইমলি অ্যান্ড পার্টিনেন্ট ডেটা ফর মার্কেটিং ডিসিশন মেকারস, অর্থাৎ যারা বিভিন্ন কোম্পানি যারা ডিসিশন মেকার হয় তাদের কাছে সময় মতো সময় উপযোগী ডেটা তারা প্রোভাইড করছে, যাতে তাদের কাজটা সহজে হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ এমআইএস, এমআইএস এর ক্যারেক্টারিস্টিক্স কি বা বৈশিষ্ট্য কি? MIS provides information that supports the management in the organization for making efficient decision. অর্থাৎ এমআইএস বিভিন্ন অর্গানাইজেশনের ম্যানেজমেন্টকে যে ইনফরমেশন দিয়ে সাপোর্ট দিচ্ছে, কিসের জন্য? তার সেই অর্গানাইজেশনের প্রতি সেই ম্যানেজমেন্ট যে ডিসিশন তৈরি করবে, সেই ডিসিশন তৈরি করার জন্য তার ইনফরমেশনটা এমআইএস দিচ্ছে। It should be directed by the management because it is the management who specifies their needs and requirements more efficiently than anyone else. মানে এটা ম্যানেজমেন্টের দ্বারাই পরিচালিত হওয়া উচিত এমআইএসটা, কেননা একমাত্র ম্যানেজমেন্টই তাদের অ্যাকচুয়াল নিড কি আছে, কি দরকার আছে, আর কি রিকোয়ারমেন্ট আছে, এগুলো তারাই একমাত্র কিন্তু সব থেকে ভালো জানতে পারবে। As data is gathered by the system analyzed from its original source, only once the integration of different subsystem will lead a common data flow. মানে যখন একটা যে ডেটাটা যখন গেদার করা হলো বা জোগাড় করা হলো, সে একটা ডাটাই কিন্তু বিভিন্ন সাবসিস্টেমের মধ্যে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। এটা কারণ একটাই, যদি আমি ডেটাটাকে বিভিন্নভাবে আলাদা 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 করে দিই, তাহলে বিভিন্ন জায়গায় একই ডেটার ডুপ্লিকেসি হতে থাকবে, ফলে সেটা পরে আমার সেটাকে একত্র করাটা কিন্তু একটা সমস্যার কারণ। ফলে একটা ডেটাই কিন্তু সমস্ত সাবসিস্টেমের মধ্যে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। The preparation of MIS is strategic in nature as it is not a 1 or 2 day exercise. অর্থাৎ এটা মাত্র 1-2 দিনের জন্য ব্যাপার না, এটা কন্টিনিউয়াসলি এই সিস্টেমটা কিন্তু চলতে থাকে, দিনের পর দিন এটা চলতে থাকবে। MIS should be broken down into smaller divisions or subsystems so that more attention and insight is paid to each subsystem. মানে এই MIS টাকে বিভিন্ন সাবসিস্টেমের মধ্যে কিন্তু ভাগ করে দিতে হবে, যাতে বিভিন্ন সাবসিস্টেম ঠিকভাবে কাজটা করতে পারে। এই যে পয়েন্টটা, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কিন্তু কোনো কন্ট্রাডিকশন মানে হচ্ছে না। একটা জিনিস বুঝতে হবে, এমআইএস এর ডেটা যেটা রয়েছে, ডেটাটাকে অল্প অল্প করে ভাগ করে দিতে বলছে, এমন না যে একই ডেটা বিভিন্ন জায়গায় দিতে বলছে, বিভিন্ন সিস্টেমকে আলাদা আলাদা করে দিতে বলছে, যাতে তাদের কাজ করতে সুবিধা হয়। তাহলে এইগুলো কিন্তু একটা এমআইএস এর বৈশিষ্ট্য। এবার আমরা জানবো টাইপস অফ এমআইএস। এমআইএস সাপ্লাইজ 3 টাইপস অফ ইনফরমেশন হুইচ আর মনিটরিং ইনফরমেশন, রিকারেন্ট ইনফরমেশন আর কাস্টমাইজ ইনফরমেশন। মানে এই 3 টাইপের ইনফরমেশন এমআইএস এর মাধ্যমে
পাস হয়। তো এখন প্রত্যেকটা ইনফরমেশন আমরা আলাদা আলাদা করে ডিটেলসে জানবো। এবার আমরা পড়বো মনিটরিং ইনফরমেশন। Monitoring information is the information obtained from scanning external sources which include newspaper, trade publication, technical journals, balance sheets of companies and syndicate and published research reports. কি বলছে যে এই যে মনিটরিং ইনফরমেশন যেগুলো এগুলো কোথা থেকে আমরা পাই, এগুলো বিভিন্ন এক্সটার্নাল যে সোর্স আছে সেখান থেকে কিন্তু সংগ্রহ করা হয়। এক্সটার্নাল সোর্স বলতে যেমন নিউজ পেপার, ট্রেড পাবলিকেশন, টেকনিক্যাল জার্নাল, বিভিন্ন কোম্পানির যে ব্যালেন্স শিট, মানে ওইখান থেকে মার্কেটের যে ইনফরমেশন যেগুলো আছে সেগুলো এখানে কিন্তু মনিটরিং ইনফরমেশন সেগুলো কিন্তু কালেক্ট করা হয়। তো বলছে ডেটা ক্যাপচার টু মনিটর চেঞ্জেস অ্যান্ড ট্রেন্ডস রিলেটেড টু মার্কেটিং সিচুয়েশন। অর্থাৎ কি বলছে এই যে মনিটরিং ইনফরমেশনের যে ডেটাগুলো আমরা কালেক্ট করছি সেইগুলো কিন্তু মার্কেট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু সেইগুলো কিন্তু চেঞ্জ হওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে থাকে। রেকারেন্ট ইনফরমেশন। রেকারেন্ট ইনফরমেশন কি বলছে? রেকারেন্ট ইনফরমেশন ইজ দ্য ইনফরমেশন দ্যাট ইজ জেনারেটেড অ্যাট রেগুলার ইন্টারভালস লাইক মান্থলি সেলস রিপোর্টস, দ্য স্টক স্টেটমেন্টস, দ্য ট্রায়াল ব্যালেন্স এক্সেট্রা। অর্থাৎ রেকারেন্ট ইনফরমেশন হচ্ছে যেটা আমার একটা নির্দিষ্ট সময় অন্তর যে ইনফরমেশনটা আমরা পাই। যেমন কি বলছে এখানে মান্থলি সেলস রিপোর্ট, মানে এটা প্রতি মাস এক মাস অন্তর অন্তর সেলস রিপোর্টটা পাওয়া যায়। তার স্টক স্টেটমেন্ট এক মাস অন্তর স্টেটমেন্টটা কি আছে সেই রকম ভাবে পাওয়া যায়। ইন MIS, recurrent information is the data that MIS supplies at a weekly, monthly, quarterly or annual interval which are made available regularly. অর্থাৎ MIS এর যে রিকারেন্ট ইনফরমেশনটা এমন এক রকমের তথ্য বা এমন এক রকমের ডেটা যেটা আমার প্রতি সপ্তাহে অন্তর বা প্রতি এক মাস অন্তর বা কোয়ার্টারলি বা অ্যানুয়ালি বাৎসরিক হিসাবে এটা পাওয়া যায় এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে ওই ইন্টারভ্যালটা। এটা এমন না যে একবার দুবার পেলাম হয়ে গেল, এটা কিন্তু কন্টিনিউয়াসলি এই ইনফরমেশনগুলো চলতে থাকবে নির্দিষ্ট ইন্টারভ্যালে। আর 3 নম্বর হচ্ছে কাস্টমাইজ ইনফরমেশন। Customized information is also called problem related, which is developed in response to some specific requirements related to a marketing problem or any particular data requested by a manager. অর্থাৎ কি বলছে কাস্টমাইজ ইনফরমেশনটাকে এটা একে প্রবলেম রিলেটেড ইনফরমেশনও বলা হয়। মানে এটা ধরা যাক কখনো কোনো অর্গানাইজেশনে কোনো মার্কেটিং সম্পর্কিত কোনো সমস্যা বা যে কোনো সমস্যা যদি হয়, তো সেই সমস্যাটা কি জন্য যে সেইটুকুনি তথ্য, সেই সমস্যার কারণজনিত তথ্যটা যদি কোনো ম্যানেজার চেয়ে পাঠায়, সেই যে ইনফরমেশনটা তাকে কিন্তু কাস্টমাইজ ইনফরমেশন বলে। মানে এটা পার্টিকুলার কোনো একটা সমস্যার যে তথ্য এটা তাকেই কাস্টমাইজ ইনফরমেশন বলে। এখন আমরা পড়ব কম্পোনেন্টস অফ মার্কেটিং ইনফরমেশন সিস্টেম বা এর উপাদানগুলো কি কি ইনফরমেশন সিস্টেমে। এক হচ্ছে ইন্টারনাল রেকর্ড সিস্টেম, মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম, অ্যানালিটিক্যাল মার্কেটিং সিস্টেম আর মার্কেটিং রিসার্চ সিস্টেম। এই চারটে কিন্তু MIS এর উপাদান। এবার আমরা এই চারটে যে উপাদান আছে তার সম্পর্কে ডিটেলসে জানবো। ইন্টারনাল রেকর্ড সিস্টেম। ইন্টারনাল রেকর্ড সিস্টেম কি বলছে? Internal record system are available within the company across various departments and provide relevant routine information for making marketing decision. অর্থাৎ এই যে ইন্টারনাল রেকর্ড সিস্টেমটা কি, এটা কোম্পানি বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে তার মধ্যেই তার মধ্যে থেকে ইনফরমেশনটা পাওয়া যায়। সেটা কি করছে? which provide relevant routine information, মানে যেটা রেগুলার যে ইনফরমেশন, যে রুটিন ইনফরমেশন যেগুলো থাকে সেগুলো প্রোভাইড করছে তার নেক্সট মার্কেটিং ডিসিশনটা নেওয়ার জন্য। দ্য মোস্ট এভিডেন্ট ইন্টারনাল রেকর্ড সিস্টেম ইজ দ্য পারচেস অ্যান্ড পেমেন্ট সাইকেল সিস্টেম। মানে কি বলছে মোস্ট এভিডেন্ট কি হচ্ছে? পারচেস সিস্টেম এবং পেমেন্ট সাইকেল সিস্টেম। মানে সহজ হিসাবে বলা গেলে এই জিনিসটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে যে ইনফরমেশনগুলো ইন্টারনালি থাকছে যেটা আমার কন্টিনিউয়াসলি ফলো করতে হচ্ছে সেই ইনফরমেশনগুলো। আর এগুলো পারচেস এভিডেন্ট ইনফরমেশন উদাহরণ হিসাবে বলা যায় কোনো কনজিউমার যদি কোনো জিনিস কেনে, সে তার কোন সময় কিনলো, কতটা অ্যামাউন্ট কিনলো, সে কি রকম ভাবে পেমেন্ট করলো, এবার পেমেন্টে যদি সে
ইএমআই এ করে, তার ইন্টারভালটা প্রত্যেক মাসে ইএমআইটা ঠিক মতো আসছে কিনা, এই সমস্ত ইনফরমেশনটাই কিন্তু এই ইন্টারনাল রেকর্ড সিস্টেমের মধ্যে পাওয়া যায়। এবার আমরা পড়বো মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম। কি বলছে, মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম ইজ দ্য সিস্টেম অফ কালেক্টিং অ্যান্ড কালেক্টিং ডেটা। মানে এই সিস্টেমটা বিভিন্ন ডেটাকে কালেক্ট করছে, সংগ্রহ করছে এবং তাদেরকে ক্রমান্বয়ে সাজিয়ে যাচ্ছে। দিস সিস্টেম ট্রাইজ টু ক্যাপচার রিলেভেন্ট ডেটা ফ্রম দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, মানে বাইরের এনভায়রনমেন্ট থেকে বা এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে এরা ডেটাগুলো নিচ্ছে। ইট কালেক্টস অ্যান্ড ম্যানেজেস ডেটা ফ্রম এক্সটার্নাল এনভায়রনমেন্ট অ্যাবাউট দ্য কম্পিটিটরস মুভ, government regulations and other relevant information having a direct impact on the marketing environment of the firm। মানে এই জিনিস যেটা রয়েছে আমরা এর আগে সোয়াটে পড়েছিলাম যে থ্রেডস সম্পর্কে, সোয়াটের সেই থ্রেডে কি পড়েছিলাম যে বাইরে যেগুলো আমার বিভিন্ন অন্য কোম্পানি যে মুভমেন্ট যেগুলো আছে সেইগুলো, গভর্নমেন্ট রেগুলেশন যেগুলো আমার কোম্পানির কিন্তু একটা বাধা সৃষ্টি করতে পারে ভবিষ্যতে, তো তার সম্পর্কে ইনফরমেশনটা কালেক্ট করা। এখানেও কিন্তু এটা কিন্তু সেই কাজটাই এরা করছে। মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম কথাটা কিন্তু রয়েছে। আমরা আমাদের গভর্নমেন্ট ইন্টেলিজেন্স এজেন্সি যেমন থাকে, যারা কি করে চরবৃত্তির কাজ করে, বিভিন্ন জায়গায় খোঁজ খবরগুলো রেখে দেয়, এখানেও কিন্তু ঠিক তাই, এটা কিন্তু চরবৃত্তির কাজই করছে। অন্যান্য কম্পিউটারদের মুভ কিভাবে তারা এগোচ্ছে, গভর্নমেন্ট কি নতুন রেগুলেশন আছে, সেই ইনফরমেশনগুলো এনে এখানে কালেক্ট করে রাখছে, যাতে পরবর্তীকালে বা ভবিষ্যতে বাধার হাত থেকে কোম্পানিকে বাঁচানো যায়। এবার আমরা পড়বো অ্যানালিটিক্যাল মার্কেটিং সিস্টেম। অ্যানালিটিক্যাল মার্কেটিং সিস্টেম আর অলসো নোন অ্যাজ মার্কেটিং ডিসিশন সাপোর্ট সিস্টেম। এটাকে আমরা মার্কেটিং ডিসিশন সাপোর্ট সিস্টেম বলছি। A marketing decision support system is a coordinated collection of data, systems, tools and techniques with supporting software and hardware। এটা কি বলছে, এই জিনিসটা কি, এগুলো বিভিন্ন যে ডেটাগুলো যেগুলো কালেক্টেড যে ডেটাগুলো আছে সেইটা তাই কোম্পানির যে সিস্টেম যে প্রসেসটা তার বিভিন্ন টুলস টেকনিক্সের সাথে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সংযোগ সাধন করছে। এর ফলে কি হচ্ছে, ইউজিং দিস কালেকশন an organization gathers and interprets relevant information from business and environment and turns it into a basis for marketing action। মানে এই যে ইনফরমেশন গুলো গ্যাদার করলো সফটওয়্যারের মধ্যে, সমস্ত কিছু করে ওরা যে সেট যেটা করলো ইনফরমেশন সেটা কি করছে, একটা এটা কিসের জন্য করছে, এটা তাই ইন্টারনাল যে বিজনেসের যে ইনফরমেশন সেটা বাইরের এনভায়রনমেন্ট থেকে নিচ্ছে। টোটাল ইনফরমেশন গুলো ওরা সেট করছে কি হচ্ছে, এবং সেট করার পর তা সেটা ব্যাখ্যা করছে ওরা যে কিভাবে কি হতে পারে, এবং সেটা ওদের পরবর্তীকালে যে মার্কেটিং স্ট্র্যাটেজি নেবে বা মার্কেটিং ডিসিশন যেগুলো নেবে, অ্যাকশনগুলো নেবে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ব্যাখ্যা করে যে অ্যানালিসিস যেটা করতে পারছে সেটা ওরা অ্যাপ্লাই করবে। এবার আমরা পড়বো অ্যানালিটিক্যাল মার্কেটিং সিস্টেম। অ্যানালিটিক্যাল মার্কেটিং সিস্টেম আর অলসো নোন অ্যাজ মার্কেটিং ডিসিশন সাপোর্ট সিস্টেম। এটাকে আমরা মার্কেটিং ডিসিশন সাপোর্ট সিস্টেম বলছি। A marketing decision support system is a coordinated collection of data, systems, tools and techniques with supporting software and hardware। এটা কি বলছে, এই জিনিসটা কি, এগুলো বিভিন্ন যে ডেটাগুলো যেগুলো কালেক্টেড যে ডেটাগুলো আছে সেইটা তাই কোম্পানির যে সিস্টেম যে প্রসেসটা তার বিভিন্ন টুলস টেকনিক্সের সাথে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সংযোগ সাধন করছে। এর ফলে কি হচ্ছে, ইউজিং দিস কালেকশন an organization gathers and interprets relevant information from business and environment and turns it into a basis for marketing action। মানে এই যে ইনফরমেশন গুলো গ্যাদার করলো সফটওয়্যারের মধ্যে, সমস্ত কিছু করে ওরা যে সেট যেটা করলো ইনফরমেশন সেটা কি করছে, একটা এটা কিসের জন্য করছে, এটা তাই ইন্টারনাল যে বিজনেসের যে ইনফরমেশন সেটা বাইরের এনভায়রনমেন্ট থেকে নিচ্ছে। টোটাল ইনফরমেশন গুলো ওরা সেট করছে কি হচ্ছে, এবং সেট করার পর তা সেটা ব্যাখ্যা করছে ওরা যে কিভাবে কি হতে পারে, এবং সেটা ওদের পরবর্তীকালে যে মার্কেটিং স্ট্র্যাটেজি নেবে বা মার্কেটিং ডিসিশন যেগুলো নেবে, অ্যাকশনগুলো নেবে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ব্যাখ্যা করে যে অ্যানালিসিস যেটা করতে পারছে সেটা ওরা অ্যাপ্লাই করবে। শেষ উপাদানটা হচ্ছে মার্কেটিং রিসার্চ সিস্টেম। এখানে কি বলছে, মার্কেটিং রিসার্চ সিস্টেম আর বেসড অন সিস্টেম অ্যান্ড প্রসেসেস দ্যাট হেল্প মার্কেটিং ম্যানেজার্স to design, collect, analyze and report data and finding relevant to a specific marketing situation facing the company। অর্থাৎ কি বলছে,
এই মার্কেটিং সিস্টেম একটা নির্দিষ্ট সিস্টেম আর প্রসেসের উপর ভিত্তি করে রয়েছে, যেটা মার্কেটিং ম্যানেজারকে সাহায্য করছে কিসে, যে বিভিন্ন যে ডেটা যেগুলো কালেক্টেড যে ডেটা আছে সেইগুলো বিভিন্ন ডেটা কালেক্ট করা, তাদেরকে সুন্দর করে যেগুলোকে ডিজাইন করা, তাদেরকে অ্যানালাইজ করা এবং একটা রিপোর্ট তৈরি করা, এবং সেই রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ যে মার্কেটিং সিচুয়েশন বা মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা আছে সেইটা খুঁজে বের করতে কিন্তু মার্কেটিং রিসার্চ সিস্টেম কাজ সাহায্য করছে মার্কেটিং ম্যানেজারদের। এটা কম্পোনেন্টস অফ মার্কেটিং ইনফরমেশন সিস্টেমের একটা টিপিক্যাল ডায়াগ্রাম। এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে, এখানে মার্কেটিং এনভায়রনমেন্ট যেটা কি কি আছে, এনভায়রনমেন্টের মধ্যে মার্কেটিং পোটেনশিয়াল, টার্গেট মার্কেট, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, ইন্টারমিডিয়েটারিজ, এই যেগুলো রয়েছে সেই মার্কেটিং এনভায়রনমেন্ট থেকে ইনফরমেশন নিচ্ছে। মার্কেটিং ইনফরমেশন সিস্টেমটা গেল, এখানে ইনফরমেশনটা গেল। সেখানে চারটে যে কম্পোনেন্টস আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু ইন্টাররিলেটেড ভাবে কাজ করছে। সে এইখান থেকে ইনফরমেশনটা আমি গ্যাদার করার পর সেখানে এবার আমার কি করছে, সে মার্কেটিং মিক্স যে ফ্যাক্টরস যেগুলো আছে, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, পিপল, প্রসেস, ফিজিক্যাল এভিডেন্স, এইগুলোর উপর কিন্তু বেস করে আমি সেটা অ্যানালাইজ করলাম। অ্যানালাইজ করার পর আমি একটা ডিসিশন আসছি, এটা মার্কেটিং ডিসিশনস ফলোইং টু দ্য মার্কেটিং এনভায়রনমেন্টস, মানে এই যে এখান থেকে অ্যানালাইজ করার পর যে ডিসিশনটা এলাম সেটা আমি কি মার্কেটিং আমার নেক্সট পরবর্তীকালে যে মার্কেটিং এনভায়রনমেন্টের মধ্যে সেই ডিসিশনটা আমি কাজে লাগাচ্ছি। আবার আমি সেই মার্কেটিং এনভায়রনমেন্ট থেকে ইনফরমেশন নিচ্ছি, আবার এইরকম ভাবে প্রসেসটা কিন্তু চলছে। মানে এই যে প্রসেসটা যেটা মার্কেটিং ইনফরমেশন সিস্টেম যেটা বললাম, এই যে প্রসেসটা এটা কিন্তু কন্টিনিউয়াস চলছে, এবং সেই হিসাবে সেই প্রসেস থেকে যে অ্যানালাইজ করে যে জিনিসটা আমার বেরোচ্ছে, যে রিপোর্টটা আমার আসছে, সেটাই আমি পরবর্তীকালে আবার মার্কেটিং ইনফরমেশনে মার্কেটিং এনভায়রনমেন্টে আমি কিন্তু সেটা আমার পরবর্তীকালে কাজে লাগাচ্ছি। তো সংক্ষেপে সর্বশেষে এমআইএস টা কি যদি বলা যায়, বলছে যে MIS includes a set of procedure and methods for the continuous analysis and presentation of information for marketing decisions। মানে যে MIS হচ্ছে যে একটা কন্টিনিউয়াসলি এটা কিন্তু চলতেই থাকছে, যে বিভিন্ন জায়গা থেকে আমি ইন্টারনাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে যে ইনফরমেশনগুলো আমি নিচ্ছি, যে গ্যাদার করছি, সেগুলোকে অ্যানালাইজ করা, সেইগুলোকে অ্যানালাইজ করে কি হচ্ছে তার থেকে যে একটা নির্দিষ্ট প্রেজেন্টেশন বা একটা তার যে রূপরেখা, যেটা আমরা বলি রূপরেখা তৈরি করা, সেটা কিসের জন্য, আমার পরবর্তীকাল আমার ভবিষ্যতে যে মার্কেটিং ডিসিশন যেটা নিতে যাতে সেটা সাহায্য করে। আর এই প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এটা কখনো একবার থেমে যাবে না। তো আজ এই ম্যাথ সম্পর্কে এইগুলো আমরা জানলাম। আজ এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে আসছি আমি।